কুপনটা আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র 80 টাকার বিনিময়ে। অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না, এই ভোগের টেস্ট নিয়ে কোনো কথা হবে না। হরে কৃষ্ণ, আশা করি সবাই ভালো আছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর পবিত্র জন্মস্থান এই মায়াপুর। দিনের শুরু থেকে শেষ হাজার হাজার ভক্ত প্রত্যেক দিনই এই পবিত্র মাটিতে নিজেদের উৎসর্গ করার জন্য এই মায়াপুরে আসেন। তো চলুন আমাদের সাথে আজকের আপনাদের নিয়ে যাই ভক্তি, শ্রদ্ধা এবং শান্তিময় এই পবিত্র পীঠস্থানে। স্টেশন থেকে বেরিয়ে একটু মানে সোজা বেরিয়ে এসে বাঁদিকে এলেই আপনারা টোটো বা অটো অনেক কিছুর অপশান পেয়ে যাবেন। টোটো যদি করেন রিজার্ভ করলে কিন্তু 300 টাকার মতো ভাড়া পড়বে, একটু দরদাম করে নেবেন। আর যদি টোটো এমনি শেয়ারে যেতে চান, শেয়ারে গেলে কিন্তু আপনাদের 40 টাকা করে পার হেড পড়বে, ঘাট পর্যন্ত পড়বে। স্বরূপগঞ্জে যে হুলোর ঘাট আছে, হুলোর ঘাট পর্যন্ত 40 টাকা করে ভাড়া। আর যদি অটোতে যেতে চান, অটোতেও সেম ভাড়া, 40 টাকা 30 টাকা করেই ভাড়া পড়বে। তো আমি টোটোতেই যাচ্ছি, শেয়ারে যাচ্ছি, 40 টাকা করেই ভাড়া নিচ্ছি। স্টেশন থেকে বেরিয়ে এখন টোটোতে আছি। তো এই যে রাস্তাটা অ্যাপ্রক্সিমেটলি 14 কিলোমিটারের মতো রাস্তা আছে। তো এখান থেকে আমরা এখন যাব স্বরূপগঞ্জে যে হুলোর ঘাটটা আছে, হুলোর ঘাটে যাবো। ওখান থেকে নদী পেরিয়ে তারপরে মায়াপুর ঢুকবো। নবদ্বীপ যারা যাবেন, নবদ্বীপে যাওয়ার জন্য কিন্তু স্বরূপগঞ্জের ঘাটটা হচ্ছে তাদের জন্য বেস্ট অপশান হবে। তো আপনারা স্বরূপগঞ্জের ঘাট থেকে কিন্তু নবদ্বীপ যেতে পারেন। যারা মনে করছেন যে ঘাট পেরোনোর বা নদী পেরোনোর কোনো ঝামেলা রাখবেন না, তারা কিন্তু ডিরেক্টলি হাইওয়ে ধরে কিন্তু সোজা মন্দির, ইস্কন মন্দির পৌঁছাতে পারেন। তো সেটার জন্য টোটো আপনাকে রিজার্ভ করতে হবে। ডেফিনেটলি শেয়ারেও যায়, তো টোটো রিজার্ভ করলে অ্যাপ্রক্সিমেটলি আপনার ওই 300 টাকার মতো আসবে, 300 টাকা করে পড়বে। সেটা একটু আপনারা কথা বলে নেবেন, দরদাম করে নেবেন। আর যদি অটো করেন সেটাও একবার কথা বলে নেবেন। এখান থেকে ডিরেক্টলি কিন্তু আপনাদের সোজা বাইপাস হাইওয়ে হয়ে কিন্তু আপনাদের মন্দির পর্যন্ত যাওয়ার অপশানও আছে। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা হচ্ছে স্বরূপগঞ্জের যে হুলোর ঘাটের রাস্তা। এই দেখুন ঘাটের গেট, ওই যে দেখা যাচ্ছে। 3 টাকা করে টিকিট, যে এখান থেকে আপনাদেরকে টিকিট কাটতে হবে। 3 টাকা করে টিকিট, এখনও 3 টাকায় টিকিট পাওয়া যায়। 3 টাকাতে এখনও পর্যন্ত টিকিট পাওয়া যাচ্ছে, ঠিক আছে। স্বরূপগঞ্জের হুলোর ঘাট, জাস্ট এই যে জলঙ্গি নদীটা আছে, এই জলঙ্গি নদীটা পেরোতে হবে, পেরিয়ে ওপারেই মায়াপুর। তো ওপারে আমরা যাব, এই নৌকা আছে, চলুন নৌকাতে তাড়াতাড়ি উঠে পড়ি, কারণ লোকজন যাচ্ছে, বেশি ভিড় হয়ে গেলে নৌকাতে উঠতে পারবো না। তো ওপারে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। এটাই হচ্ছে মায়াপুর ফেরিঘাট। এই মায়াপুরের রাস্তা, এই রাস্তাটা, এই ফেরিঘাটটা গিয়ে এই রাস্তা ধরে সোজা গিয়ে ওপারে মায়াপুর আপনাকে যেতে হবে। আরেকটা কথা বলে রাখি, ওপার থেকে ওই দিক দিয়ে যখন টিকিটটা কেটে আসবেন, এই টিকিটটা কিন্তু ফেলবেন না। যখন মানে নৌকা পেরিয়ে এদিকে চলে আসবেন, তখন কিন্তু এই টিকিটটা আপনাকে দেখাতে হবে। তো টিকিটটা রেখে দেবেন, এই যে টিকিটটা এপারে এসে দেখাতে হবে, তবেই কিন্তু আপনি এপারে আসতে পারবেন। নদীটা পেরিয়েছে জাস্ট এখানেই এই যে শ্রী জগন্নাথ দেবের মন্দির আছে, এর পাশেই টোটো স্ট্যান্ড আছে। তো টোটো স্ট্যান্ডে গিয়ে ওখান থেকে টোটো ধরে তারপরে আমরা সোজা ইস্কন মন্দিরের সামনে যাব।
তো চলুন এগোনো যাক। তো এখন টোটোতে উঠে গেছি। তো টোটো এখন আমরা ইসকন মন্দিরের সামনে যাচ্ছি। টোটো ভাড়া পার হেড কিন্তু 10 টাকা করেই নেবে, ঠিক আছে? তো 10 টাকা করে নিয়ে আপনারা কিন্তু মন্দিরের সামনেই নামবেন। আপনাদের যদি আগে থেকে হোটেল বা রুমস বুক থাকে তাহলে তো সব কিছু ঠিকই আছে। আর না হলে আপনাদের প্রথমে যে কাজটা হবে, মন্দিরে প্রবেশ করে আগে খাবার মহাপ্রসাদের যে কুপনটা আছে সেই কুপনটা কিন্তু প্রথম কেটে নেবেন। সেটা হয়ে যাওয়ার পরে তারপরে আপনারা সাইট সিন করুন বা রুমে প্রবেশ করুন, যাই করুন সেটা আপনাদের থাকবে। তো সবথেকে ফার্স্ট যে কাজটা, আপনারা কিন্তু খাবার কুপনটা কিন্তু কেটে নেবেন। তো আমরা ঢুকেই গদা ভবন থেকে কুপনটা কাটবো, গদা ভবনের দিকে যাব। হরে কৃষ্ণ। প্রবেশ করে গেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। তো এখন এই জাস্ট গদা ভবনের দিকে যাচ্ছি। তো গদা ভবনে গিয়ে প্রথমে আমরা যে খাবার কুপনটা আছে কুপনটা কালেক্ট করব। তো চলুন এদিকটাতে যাওয়া যাক। এই যে গদা ভবনের রাস্তাটা, গদা ভবনের রাস্তাটার দিকে যাচ্ছি, কুপনটা নিতে যাচ্ছি। কুপনে কিন্তু বেশ লাইন আছে, মোটামুটি লাইন আছে। তো চেষ্টা করবেন যতটা তাড়াতাড়ি আসা যায়, ঠিক আছে? তো চেষ্টা করবো যতটা তাড়াতাড়ি এসে কুপনটা কালেক্ট করে নেওয়া যায়। তো সেটাই দেখি, চলুন। এই যে দেখুন গদা কিচেন, এখানেই আপনারা কুপনটা পাবেন। গদা ভবনের ভেতরে ঢুকে একদম ডান দিকে গদা কিচেন আছে, এখানেই পেয়ে যাবেন। কুপনটা কাটা হয়ে গেছে, খাবার কুপন। 12:30 থেকে 1টা পর্যন্ত টাইম আছে। গদা ভবনেই আমরা বসে খাবো আজকে। তো টাইম হচ্ছে 12:30 থেকে 1টা। এই কুপনটা কিন্তু ফেলবেন না। এই কুপনটা যখন আপনারা লাঞ্চে যাবেন, তো লাঞ্চের কুপন এটা হচ্ছে 80 টাকা করে নিয়েছে। তো এই কুপনটা আপনারা গদা ভবনের যে রিসেপশান আছে, রিসেপশানে ঢোকার ডান দিকে দেখবেন, ডান দিকে কিন্তু একটা জায়গা আছে, সেখান থেকেই গদা কিচেন বলে লেখা আছে, ওখানেই কিন্তু এই কুপনটা আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র 80 টাকার বিনিময়ে। তো এখন তো কুপন কাটা হয়ে গেছে, এবারে এই যে জায়গাটা আছে পুরো একটু ঘুরে দেখি। দেন এখন আমরা মানে এসছি, মানে আজকে শনিবার, কালকেরও আছি, রবিবার আছি, বাট শনি রবিবার রুম পাইনি। ভেবেছিলাম গদা ভবন আরও যে সমস্ত ভবনগুলো আছে রুম পেয়ে যাব, কিন্তু রুম পুরোপুরিভাবে বুকড আছে। তো দেখি বাইরে এখন যাই, বাইরে গিয়ে কোনো আলাদা হোটেলস বা এরকম কিছু যদি পাই, গেস্ট হাউস যদি পাই, তো সেখানে থাকার জন্য ট্রাই করব। सारे जग को तूने बनाया, हर कण कण को तूने सजाया, अपनी बांसुरी के सुर से तूने प्रेम करना सिखाया। অনেক খোঁজাখুঁজির পর একটা লজ পেলাম, সেটা হচ্ছে ভাগীরথী ট্যুরিস্ট লজ। তো এখানে নন এসি বা এসি সব ধরনেরই রুম অ্যাভেলেবেল আছে। এখন যেহেতু অন সিজন বলতে এখানে শনিবার আর রবিবার করে এদের রুমের রেন্টটা খুব বেড়ে যায়, মানে রুমের প্রাইসটা খুব বেড়ে যায়। তো যেটা হচ্ছে আপনার নন এসি রুম, সেই রুমটা 1050 টাকা করে নিয়েছে, আর এসি রুম 1650 টাকা করে বলছিল। তো আমি নন এসি রুমই প্রেফার করেছি, নন এসি রুমটা একটু খোলামেলা রুম পেয়েছি, নন এসি রুমটাই নিয়েছি। আর এটা একদম মন্দির, ইসকন মন্দিরের একদম গেট থেকে সোজা হেঁটে এলে 2 থেকে 3 মিনিট আপনাকে হাঁটতে হবে। 2 থেকে 3 মিনিট হেঁটে এলেই আপনার এই কিন্তু ভাগীরথী ট্যুরিস্ট লজটা পড়বে। রুমগুলো মোটামুটি বেশ পরিষ্কারই আছে, পরিচ্ছন্ন আছে, দেখে রুম নিলাম। প্রত্যেকটা রুমই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বড়ও আছে, আর সাথে অ্যাটাচ বাথরুমও আছে। তো আপনাদের রুম টুরটা একটু পরে করাবো। তো রুমে এলাম, এবারে এসে একটুখানি ফ্রেশ হব। ফ্রেশ হয়ে তারপরে আমাদের যেহেতু কুপন কাটা আছে, গদা ভবনের কুপন 80 টাকার কুপনটা, তো তারপরে মহাপ্রসাদের যে ভোগটা আছে ওই ভোগটা খেতে যাব। তো সেটার জন্য আমরা বেরোবো। প্রথমে একটু ফ্রেশ হয়ে নিই, তো তারপরে ভোগটা খেতে বেরোবো। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ভোগ খেতে যাওয়ার সময়। এখন 12:30 বাজে। আমরা যে প্রসাদের জন্য যে কুপনটা কেটেছিলাম, তো সেই কুপনটা নিয়ে এখন যাচ্ছি। এখন মহাপ্রসাদ খাবো। 12:30 থেকে টাইম আছে। তো চলুন ভেতরে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে মহাপ্রসাদ নিতে গেলে এইভাবে লাইন দিতে হবে। এইভাবে লাইন দিয়ে গিয়ে তারপরে আপনারা কিন্তু মহাপ্রসাদ তবেই পাবেন, তার আগে মহাপ্রসাদ পাবেন না। তো আপনাদেরকে কিন্তু আগে লাইনটা এইভাবে দিয়ে যেতে হবে। তার জন্য আগে জুতো খুলতে হবে। জুতো খোলার কাউন্টার একদমই লাইন দেওয়ার যে লাইনটা দেওয়া আছে এর পাশেই আছে, ঠিক আছে? জুতো
জুতোটা আগে ওই কাউন্টারে খুলে তারপরে আপনাদেরকে এই লাইনে ঢুকে মহাপ্রসাদ নিতে যেতে হবে। এখন গদা ভবনের এই যে কুপনটা আছে 80 টাকার কুপন, ওটা লাইনে দাঁড়িয়ে আছি। তো হঠাৎ করেই লাইনটা বন্ধ হয়ে গেছে, আর ভেতরে যেতে দিচ্ছে না, কারণ মনে হয় যতদূর সম্ভব ভেতরে অনেক বেশি লোক হয়ে গেছে। তো তার জন্য প্রবাবলি 20 থেকে 20-25 মিনিট বা আধা ঘন্টা দাঁড়াতে হতে পারে। একটু পরে এখানে দাঁড়িয়ে আছি। লাইন কিন্তু বেশ বড় আছে, প্রচুর লোক আছে। আজকে এমনিতেই শনিবার, প্রচুর লোক আছে। লাইনটা দেখুন, কোথা থেকে লাইনটা পড়েছে দেখুন। এই পিছন দিক থেকে লাইনটা এই দিকটায় সোজা চলে এসছে, এসে এই সামনে এসে ডান দিকে আপনাকে যেতে হবে। যতক্ষণ না আপনি লাইন থেকে বেরিয়ে খেতে বসছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কুপনটা হাতছাড়া করবেন না। কুপনটা কিন্তু সবসময় সঙ্গেই রাখবেন। হ্যাঁ, বাফেট সিস্টেম ফ্রেন্ডস ঘুরতে হবে। এই যে এখানে দেখুন, এখানে কিন্তু দু রকমের সিস্টেম আছে, একটা নিচে বসে খাওয়া আর একটা কিন্তু এরকম সিস্টেম আছে। তো আপনারা এরকম চাইলে চেয়ার টেবিলে বসে খেতে পারেন, আবার চাইলে নিচে বসেও খেতে পারেন। রুটি, পনিরের সবজি, ভাজি পড়েছে। এবারে শেষে পড়ছে পায়েস। হরে কৃষ্ণ। তো এই মহাপ্রসাদের থালা দিয়েছে, দেখতে পাচ্ছেন ভাত আছে, রুটি আছে, পনিরের একটা তরকারি আছে, পায়েস আছে। এটা হচ্ছে কুমড়োর বড়া প্রবাবলি, বা বেগুনি হতে পারে। তার সাথে একটা সবজি আছে আর ডাল আছে। তো চলুন খাওয়া শুরু করি। অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না। এই ভোগের টেস্ট নিয়ে কোনো কথা হবে না। পায়েসটা এতটা সুন্দর খেতে, বাকি সব খাবার তো ঠিকই আছে। খাওয়া তো শেষ হয়ে গেল, খাওয়ার পরে কিন্তু পাতাটা আপনাদেরকে ফেলতে হবে এই প্রসেসে। এই যে এখানে এক্সিট আছে, এক্সিট আছে, এই এক্সিট থেকে সোজা গিয়ে এখানে পাতা ফেলার জায়গা আর হাত ধোয়ার জায়গা দুটোই আছে। এই যে দেখতে পাচ্ছেন এই সাইডটাতে, এই সাইডটাতে আপনাকে কিন্তু পাতাটা ফেলতে হবে। এই যে আমার পিছনে জায়গাটা দেখছেন, এই পিছনের জায়গাটাতেই আপনাদেরকে কিন্তু জুতোটা রাখতে হবে। এই যে ব্লকটা আছে, এই ব্লকে আপনাদের জুতো রাখতে হবে, এই কাউন্টার। আর এর পাশে কিন্তু লাইন আছে, এই পাশে লাইন। এই যে এত মানুষের ভিড় দেখতে পাচ্ছেন, এই লাইনটা দিয়ে গিয়ে গদা ভবনের মধ্যে যে 80 টাকার কুপনের খাওয়াটা, সেই খাওয়াটা আপনারা খেতে পারবেন। যত তাড়াতাড়ি পারবেন চলে আসবেন। এটা 2:30 পর্যন্ত খাওয়ায় কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা টাইমের পরে আছে। 12:30 থেকে একটা টাইম আছে, 1টা থেকে 1:30 একটা টাইম আছে, 1:30 থেকে 2টো আছে, 2টো থেকে 2:30 পর্যন্ত আছে। তো আপনারা যে টাইমটা পছন্দ করবেন সেই টাইম মতো আসতে পারেন, কিন্তু মনে রাখবেন আপনাদেরকে কিন্তু লাইন দিয়ে তবে কিন্তু ঢুকতে হবে। শনি রবিবার করে একটু বেশি ভিড় হয়। আমি আজকে শনিবার এসেছি, একটু বেশি ভিড় লাগছে আমার, প্রচণ্ড, মানে বেশির থেকেও প্রচণ্ড গরমও আছে প্রচণ্ড। তো এই লাইন দিয়ে কিন্তু আপনাকে ভেতরে ঢুকে তবে আপনারা কিন্তু প্রসাদটা খেতে পারবেন। পুরো গার্ডেনটাই সাজানো, বেশ সুন্দর সুন্দর গাছপালা দিয়ে সাজানো আছে। এটা হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে কিন্তু নন স্টপ হরিনাম হয়। দেখুন এখানে সারাক্ষণ, আপনি যখন আসবেন তখনই কিন্তু আপনি এখানে হরিনাম শুনতে পাবেন। এটা একদম মন্দিরের গেট থেকে ঢুকেই বাঁদিকে। তো এখন আমরা বেরোবো একটু মায়াপুরটা ঘুরে দেখার জন্য।
তো বাইরে গিয়ে দেখি, বাইরে গিয়ে একটা টোটো আমাদের একটা কথা হয়েছে, এই যে মায়াপুরের চারিদিক মানে কোথায় কোথায় ঘোরা যায় তার জন্য আপনাদেরকে টোটো বুক করতে হবে। টোটো ভাড়া অ্যাপ্রক্সিমেটলি ওই 300 থেকে 350 টাকার মধ্যেই পড়বে। কয়েকটা সাইট সিন আছে, মানে কয়েকটা জায়গা আছে আপনাকে ঘুরে দেখাবে। তো আপনারা কিন্তু অবশ্যই একটু দরদাম করে নেবেন, একটু বুঝে নেবেন। 300 350 এরকমই হয় নর্মালি। আমি যে টোটোওয়ালার সাথে যাচ্ছি সেই টোটোওয়ালার সাথে অলরেডি কথা হয়েছে, উনি সব জায়গাগুলোই ঘুরে দেখাবেন বলেছেন। তো দেখি কোন কোন জায়গাগুলো উনি ঘুরে দেখান। তো উনি আমাদের থেকে 350 টাকা করেই নিচ্ছেন। আমরা সাইট সিনে বেরিয়ে গেছি। তো আমাদের ফার্স্ট যে ডেস্টিনেশনটা আছে, প্রথম যে জায়গাটা আমরা যাচ্ছি সেটা হচ্ছে বল্লাল সেনের ঢিবি। তো এখান থেকে প্রথম ওটা দিয়ে শুরু করব, তারপরে আস্তে আস্তে সমস্ত জায়গাগুলো ঘুরবো। তো যে টোটো দাদা নিয়ে যাচ্ছেন উনি বলেছেন সমস্ত জায়গা ঘুরিয়ে দেবেন। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমরা কেমনভাবে ঘুরছি, কোথায় কোথায় যাচ্ছি, সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। এই আমি আর তিয়াশা আছি, দুজনে বেরিয়ে পড়েছি। রাস্তা ভালো, রাস্তা নিয়ে কোনো অসুবিধা নেই। আর টোটোতে করেই কিন্তু আপনাদের সাইট সিনগুলো করতে হবে। রাস্তা দেখছেন, রাস্তা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ আরামদায়ক। তো টোটোয় করে যারা যাবেন তাদের জন্য কিন্তু রাস্তা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমরা এখন চলে এসেছি প্রথম আমাদের ডেস্টিনেশন বল্লাল সেনের যে ধ্বংসাবশেষটা আছে সেখানে চলে এসেছি। তো এখানে স্মৃতি পিছনে দেখতে পাচ্ছেন, এই যে উঁচু উঁচু মাটির ঢিপি আছে, এর নিচেই বল্লাল সেনের যে প্রাসাদ, সেই প্রাসাদটার পুরো ধ্বংসাবশেষ আছে। ঠিক আছে, তো চলুন এগিয়ে যাই, দেখি, তারপরে গিয়ে দেখাচ্ছি আপনাদের কী কী আছে ওখানে। প্রাচীন ঐতিহ্য কত সুন্দর করে সাজানো আছে দেখুন, দেখতে পাচ্ছেন। এই যে দিকটাতে পিছনের দিকটা আছে, কিছুটা বেঁচে আছে, ম্যাক্সিমামটাই পুরো মানে একদম ধ্বংসাবশেষ, মানে কিছু নেই আর বলতে গেলে। জাস্ট এই কয়েকটা দেয়াল, এই যে পাথরগুলো দেখতেই পাচ্ছেন, যে ইটগুলো কত সুন্দর পাতলা পাতলা ইট দিয়ে করা দেখুন। আপনারা যদি লক্ষ্য করেন এই যে ইটগুলো সাইজগুলো, আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, এই যে মানে তখনকার সময়ে যে মানে চুন সুরকি ইটগুলো যেগুলো ব্যবহার করা হতো, মানে কতটা মজবুত, এখনও পর্যন্ত এগুলো যে সুরক্ষিত আছে। মানে হ্যাঁ, ভেঙে গেছে, ধ্বংসাবশেষ এগুলো ভেঙে গেছে, কিন্তু ইটগুলো দেখুন এখনও পর্যন্ত ক্ষয় নেই। মানে কত সুন্দর, কত সরু এবং পাতলা। মানে তখনকার যে ঐতিহ্যগুলো, এগুলো যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় তাহলে কিন্তু আজকের এই সমস্ত ধ্বংসাবশেষগুলো নতুনভাবে বাঁচিয়ে রাখা যায়। তো কিছুই নেই, ম্যাক্সিমামটাই মাটির তলায় চলে গেছে, যেটার উপরে মাটি চাপা পড়ে আস্তে আস্তে সব কিছু শেষের মুখে। এখানে কিন্তু অনেকেই ঘুরতে এসছেন, এই দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু অনেকেই ঘুরতে এসছেন। তো এটা হচ্ছে মায়াপুর এসে আপনার প্রথম সাইট সিনের মানে প্রথম ডেস্টিনেশন, প্রথম সাইট সিন। তো এই জায়গাটাতে অনেকেই এসছেন, আপনারাও কিন্তু যখন মায়াপুর আসবেন, আপনারা সাইট সিন করতে চাইলে এই জায়গাটাতে অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে। তো চলুন আগামী ডেস্টিনেশন, আগামী গন্তব্যে যাওয়া যাক। শ্রী শ্রী জগন্নাথ সুভদ্রা বলদেবের মন্দির। তো সাইট সিনের মধ্যে এটাও একটা দর্শনীয় স্থান। তো এটা একটা মন্দির। তো চলুন দেখি ভেতরে যাই। বৃষ্টি পড়ছে বুঝলেন তো, তার মধ্যেও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ভেতরে যাই, গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে।
এই যে মূর্তিগুলো আপনারা দেখছেন, এই মূর্তিগুলো দেখুন কি সুন্দর সাজানো আছে। এই দেখুন জগন্নাথ, সুভদ্রা, বলরামের মূর্তি আছে। তো অনেক ধরনের মূর্তি এখানে ঢুকেই আপনারা দেখতে পারবেন। একদম বাঁদিকে রাখা আছে, একদম বাঁদিকে শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি এখানে রাখা আছে। আর এই দিকটাতে আপনাদের মন্দির, এই যে মন্দির হচ্ছে মন্দিরে ঢোকার একদমই। তো চলুন ভেতরে যাওয়া যাক। জয় জগন্নাথ। এটা হচ্ছে রাজাপুর শ্রী জগন্নাথ দেবের মন্দির, ঠিক আছে। তো এখানে কোন কোন সময় কি হয় আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে টাইমিংসগুলো দেখতে পাচ্ছেন, আপনারা একটু পজ করে দেখে নেবেন। তো এই টাইমিংসগুলোতে এখানে মঙ্গল আরতি, দর্শন আরতি এবং শিবা পূজা সমস্ত কিছু কিন্তু এই টাইমিংসগুলোতে হয়। তো এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই টাইমিংসগুলো কিন্তু আপনারা পজ করে দেখতে পারেন, এখানে এসে এই সমস্ত জিনিসগুলোকে আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে ভক্ত চাঁদ কাজীর সমাধি। ভেতরে কি আছে না গেলে তো বলতে পারবো না, আজকে গেটটা বন্ধ আছে। একটু আগে বৃষ্টি হয়েছে সম্ভবত, তো সেই কারণে গেটটা বন্ধ। এই পাশে এই দাদা বলছেন তো আজকে আর খুলবে না, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না ভেতরে কি আছে। তাও আপনাকে দেখাচ্ছি মোটামুটি, আপনারা যখন আসবেন দেখে নেবেন কি আছে ভেতরে। আপনারা যেটা দেখলেন এটা হচ্ছে ভক্ত চাঁদ গাজী সমাধি সংঘ। তো সেটা প্রায় 1.5 মাস হয়ে গেছে নাকি খুলছে না, সেই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। তো আপনারা যদি কখনো এসে দেখেন কমেন্ট করে জানাবেন আপনারা কেমন করে দেখেছেন বা কেমনভাবে দেখেছেন। চলুন পরবর্তী গন্তব্যে যাওয়া যাক। এটা হচ্ছে নিতাইয়ের মাসির বাড়ি, আর এখান থেকে এটাই হচ্ছে প্রবেশদ্বার, গেট নাম্বার 3। তো এটা থেকেই এখন আমরা ঢুকছি। এটা থেকে ঢুকেই তারপরে সামনে আগে যাব। এখানে অনেক কিছু আছে, অনেক কিছু দেখা, মানে নাম বললেন ঠিক বুঝতে পারলাম না। ভেতরে গিয়ে আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি এর মধ্যে কী আছে। তো চলুন, এখানে কিন্তু জুতো খুলে যাওয়াটা বেটার হবে, কারণ ভেতরে কিন্তু একদম জুতো পরে অ্যালাউ নেই। তো তাই জুতোটা খুলেই ঢুকেছি। বেশ বড় এরিয়া নিয়ে কিন্তু জায়গাটা, যেখানে লেখা আছে আপনারা পজ করে দেখে নিতে পারেন। এখানে 12টা জায়গা দেখতে পাচ্ছি, 12টা জায়গা এখানে কিন্তু দেখার মতো জায়গা আছে। দর্শন প্লেস লেখা আছে একটা। এই যে এদিকে পড়বে গোশালা সোজা। আপনারা কিন্তু ম্যাপটা দেখবেন, আগে যে দর্শন প্লেসগুলো যেগুলো লেখা আছে না, আপনারা কিন্তু ম্যাপটা দেখে ভেতরে ঢুকবেন, তাহলে কিন্তু আপনাদের কোনো প্রবলেম আশা করি হবে না। এটা হচ্ছে শ্রী চৈতন্য লীলা প্রদর্শনী, শ্রী চৈতন্য মিউজিয়াম এবং শ্রী চৈতন্য মহাপ্রভু মাসি ও মেশর শ্রী বিগ্রহ দর্শন করুন লেখাই আছে। তো আপনারা এখান থেকে ভেতরে ঢুকবেন। চলুন ভেতরে যাই, ভেতরে যাওয়া যাক, তারপরে গিয়ে দেখাচ্ছি আপনাদের। ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না ভেতরে কি আছে। তো এটা হচ্ছে শ্রী চৈতন্য লীলা প্রদর্শনী। আপনারা যখন আসবেন আপনারা নিজেরাই দেখে নেবেন, মানে আমি তো আপনাদের দেখাতে পারলাম না, তার কারণ ভেতরে পুরোটাই প্রহিবিটেড, মানে একদমই নিষিদ্ধ। তো চলুন এগিয়ে দেখি আর কি দেখা যায়। এই যে এদিকটাতে এলে, এদিকটাতে শ্রী প্রভুপাদের ভজন কুটির। এই যে শ্রী প্রভুপাদ ভেতরে মূর্তি বসানো আছে। এটা হচ্ছে সেই রাধাকুণ্ড শ্যামকুণ্ড, যেখানে জল নিতাই গৌর নিতাই যে মাসির বাড়ি,
তো মাসিবাড়ি এই পুকুরেই নাকি নিতাই স্নান করতেন। আচ্ছা, হ্যাঁ, কেউ যদি মনে করে আমি বৃন্দাবন যেতে পারলাম না, এগুলি দর্শন করে সেই ফলটি আপনি পাবেন। এগুলো সব আমাদের পূর্ববর্তী মহাজনেরা প্রতিষ্ঠা করে গেছেন। বৃন্দাবন পরিক্রমা করে সেই তীর্থের জল নিয়ে এখানে রাখা হয়েছে, পর্বত পরিক্রমা করে এখানে স্থাপন করা হয়েছে। তো নবদ্বীপ এবং বৃন্দাবন হচ্ছে অভিন্ন, 2:1। রাধা এবং কৃষ্ণের মিলিত তনু হচ্ছেন গৌরাঙ্গ। গৌরাঙ্গ মহাপ্রভু রাধারানীর হৃদয় নিয়ে এসছেন, যে হৃদয় শুধু কৃষ্ণের জন্য কাঁদে। তাই নবদ্বীপ এবং বৃন্দাবন এক এবং অভিন্ন, আলাদা নয়। তো আপনার যদি কৃষ্ণের প্রতি প্রেম থাকে, রাধার প্রতি প্রেম থাকে, এইগুলি দর্শন করে তাদের কথা আপনাকে মনে করাবে, এবং একজন ভক্ত সেটাই চায়। তো এগুলো অভিন্ন, নবদ্বীপ এবং বৃন্দাবন এক এবং অভিন্ন। তাই আপনি সেই প্রেম ভক্তি সহকারে এগুলো পরিক্রমা করলে আপনার আধ্যাত্মিক কল্যাণ হবে। হরে কৃষ্ণ। তো দেখি এখানে বেশ কিছু জায়গাতে মানে ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি করতে দিচ্ছে না, তো সেই জন্য সব পুরোটাই আপনাদেরকে তুলে দেখাতে পারবো না। যতটা পারছি ততটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটা কিন্তু সত্যি অপূর্ব। মানে এখনও পর্যন্ত মায়াপুরে এসে তিনটে জায়গা ঘোরার জায়গা মানে ঘুরে নিলাম, তিনটে জায়গা ঘুরে নিয়েছি, তার মধ্যে এটা চতুর্থ জায়গা। তো চতুর্থ জায়গার মধ্যে এই জায়গাটা খুব ভালো লেগেছে। আর এর সাথে মানে কি বলবো, মানে এতটা বড় এরিয়া নিয়ে জায়গাটা, এই যে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে মাসির বাড়ি এবং সমস্ত যে জায়গাগুলো আপনারা দেখলেন, এটা সত্যি মানে খুব ভীষণ ভালো লাগলো। একটা শান্তি, আপনার মন মানে পুরো শান্ত হয়ে যাবে, ভীষণ ভালো। এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এই যে পিছনে মহাপ্রভুর স্মৃতি, আর এই পিছনে একটা মন্দির আছে জায়গাটায়। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু মায়াপুরে আরেকটি দর্শনীয় স্থানগুলোর মধ্যে আছে, আপনারা এসে ঘুরতে পারেন। প্রত্যেকটা মন্দির যেখানে মানে ধরুন শ্রী চৈতন্যদেবের নানান রকমের জায়গা তো আছে, তো প্রত্যেকটা জায়গা কিন্তু মানে ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি রেস্ট্রিক্টেড। তো ম্যাক্সিমাম জায়গাতে ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি করতে পারিনি, সম্ভব হয়নি। আপনারা যারা আসবেন আপনারা অবশ্যই নিজেদের মতো করে ঘুরবেন। ভীষণই ভালো জায়গা, আমি যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করছি এবং আপনাদের সামনে নিয়ে এসেছি। তো আপনারা দেখুন। আমাদের পরবর্তী এবং শেষ গন্তব্য হচ্ছে নরনৃসিংহ মন্দির। তো চলুন ভেতরে যাওয়া যাক। জানি না ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি করতে পারবো কিনা, ভিডিওগ্রাফি করা যাবে কিনা, তো যতটা সম্ভব হয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন এগিয়ে যাই। শিবডোবা গৌরাঙ্গ শিব নরনৃসিংহ মন্দির।
এটাই হচ্ছে প্রবেশদ্বার। কি সুন্দরভাবে বানানো দেখুন মন্দিরগুলো এখানকার। এখানকার মন্দিরগুলো কিন্তু খুব সুন্দর, মানে আদলে এত সুন্দর আদলে বানানো আপনারা ভাবতেই পারবেন না। তো এটাও দুর্ভাগ্যবশত আপনাদেরকে দেখাতে পারলাম না, ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, ঠিক আছে। তো আপনারা যখনই আসবেন আপনারা নিজেরা নিজেদের মতো করে ঘুরে দেখে নেবেন। খুবই সুন্দর জায়গা, খুবই সাজানো গোছানো, আর প্রত্যেকটা মন্দির এত সুন্দরভাবে সাজানো যে ভাষায় বলে বর্ণনা করা যাবে না। তো আপনারা নিজেরা আসুন, এসে চোখে দেখুন, ভীষণ ভালো। আর আমাদের সাথে আজকের এই দুজন আছেন, তোমার নাম কি? বিপ্লব কুমার ঘোষ। বিপ্লব ঘোষ, কোথা থেকে এসছো? আমি এসেছি মুর্শিদাবাদ থেকে। আচ্ছা, আর তোমার? শুভম ভৌমিক, আমি এসেছি হচ্ছে ঠাকুরপুকুর থেকে। আচ্ছা, তো দুজনে আর কি আমাদের সাথেই মানে সাইট সিন করেছে। তা তো ওদের কাছ থেকেই শুনে নেবো ওদের কেমন লেগেছে। কেমন লাগলো তোমাদের? মায়াপুর ভ্রমণ করতে খুব ভালো লাগলো, আর এটা যেহেতু একটা ধর্মের জায়গা, কার না ভালো লাগে। তবে সব থেকে ভালো লাগলো তোমাদের সাথে একসাথে দেখতে। তবে একটা কথাই বলবো, সবাই মায়াপুরে আসুন এবং দাদাদের ভিডিওটা অবশ্যই দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। মায়াপুরে যারা যারা আসে তারা কিন্তু সত্যি মানে কখনো আজ পর্যন্ত কেউ এসে নিরাশ হয়নি। এত সুন্দর একটা জায়গা, দর্শনীয় স্থান এবং তীর্থস্থান। তো আপনারা আসুন, এসে এই জায়গাটা উপভোগ করুন। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। কত মানুষের ভিড় দেখুন সন্ধ্যেবেলায়। সাইট সিন করে আমরা একটু ঢুকেছি ইসকন মন্দিরের মধ্যে। তো এত মানুষের ভিড়, প্রচুর মানুষের ভিড়। আজকে শনিবার তো, কালকে রবিবারও আছে, প্রচুর মানুষের ভিড় আছে কিন্তু। রাতের মায়াপুরকে দেখুন কি সুন্দর। উপরের আকাশে চাঁদ, তার নিচে ফোয়ারা, তার সাথে এদিকে মন্দির, আর এই দিকটাতে আছে চন্দ্রোদয়ের নতুন যে মন্দিরটা, সেই নির্মাণ কার্য এখনও চলছে। এবারে আপনাদেরকে বলি যে এই মায়াপুর আপনারা কিভাবে আসবেন। মায়াপুর হাওড়া বা শিয়ালদা সব রকমভাবেই আসা যায়। তো আপনারা যদি মায়াপুর আসেন শিয়ালদা থেকে, আমরা যেরকম শিয়ালদা থেকে এসেছি, তো শিয়ালদা থেকে আপনাকে কৃষ্ণনগর লোকাল, আমরা আজকে যে ট্রেনটাতে এসেছি সেটা 6টা 10-এ ছিল শিয়ালদা থেকে। তো চেষ্টা করবেন যতটা তাড়াতাড়ি সম্ভব আসা যায়, তাহলে কি হবে অনেকটা সময় আপনারা পেয়ে যাবেন। যারা একদিনের জন্য আসতে চাইছেন তাদের জন্য তো খুবই ভালো, আর যারা মোটামুটি একদিন এখানে থাকতে চাইছেন, একদিন থেকে মায়াপুর ভ্রমণ করতে চাইছেন, তাদের জন্য ডেফিনেটলি ভালো। 6টা 10-এর পরেও আরও অনেক ট্রেন আছে। তো সেই সব ট্রেনগুলো করে কিন্তু আপনারা সোজা কৃষ্ণনগর লোকাল ধরে সোজা কিন্তু আপনার কৃষ্ণনগর সিটি জাংশনে নেমে ওখান থেকে আপনারা টোটো ধরে বা অটো ধরে যেভাবে আপনারা আসতে চান সেইভাবে কিন্তু আপনারা মায়াপুর আসতে পারেন। রাত্রিবেলায় কিন্তু মায়াপুরের দৃশ্যটাই আলাদা। আজকে এতটাই ভিড় হয়েছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আজকে প্রথম কথা শনিবার, কালকে রবিবার, তো প্রচুর মানুষের ভিড় সমাগম একসাথে, তো মানে বলে বোঝানো যাবে না, ভীষণভাবে ভিড় হয়েছে। মানে আমরা রাতের ডিনারের যে কুপনটা সেটা কত আগে কাটতে গেছি, গিয়েও সেই কুপনটা পাইনি, কিন্তু প্রত্যেকটা ভবনের কুপন অলরেডি মানে শেষ হয়ে গেছে, সব কিছু, একটাও কুপন পাইনি। তো শনি রবিবার ন্যাচারালি মায়াপুরে কিন্তু বেশ ভিড় হয়, সেটা মাথায় রাখবেন। আর রাতের যে মায়াপুরটা সেটা সত্যি দেখার মতো ছিল, আপনারা নিশ্চয়ই দেখলেন। বৃষ্টি প্রচণ্ড হচ্ছে, তো যে কারণে অনেক জায়গা মানে 2-3টে জায়গা ছিল যেগুলো ঘোরা হয়ে ওঠেনি, আপনাদের সামনে আনতে পারিনি। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর সমস্ত ডিটেলস আর কন্ট্যাক্ট নাম্বার, আপনারা যদি এই ভাগীরথী লজে আসেন তো সেভাবে কিভাবে বুক করবেন সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো, সঙ্গে থাকবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রচুর শেয়ার করবেন ভিডিওটা। ধন্যবাদ।